ফিস করে একটা ডাক দিলে জোরে আওয়াজ বের হলো না। ডাকের সাথে সাথে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু বকর দরজা খুলে দিলেন। নবী ডাক দেখ, আবু বকর এইরকম ডাকে তো কারো ঘুম ভাঙ্গার কথা না, তুই কি ঘুমাস না? আবু বকর সিদ্দিক কই, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি বলেছিলেন তৈরি থেকো, ওই দিনের পর থেকে আপনার আবু বকরের পিঠ আর কোনোদিন বিছানায় লাগে নাই। ইসলাম কারে কয়? কারে কয় ইসলাম? আল্লাহর নবী বললেন, আবু বকর চলো, বের হয়ে যায়, আর থাকা যাবে না। আল্লাহর নবী আবু বকরকে নিয়ে মিসফালার দিকে হাঁটলেন, অর্থাৎ যেদিকে মদিনা তার থেকে উল্টা দিকে হাঁটলেন। উল্টা দিকে হাঁটা শুরু করলেন। আবু নবীজি আবু বকর কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন নবী আমার, আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন? নবীজি মুচকি হেসে কয়, না, আমি রাস্তা আমার মনে আছে, মক্কার মানুষগুলাকে ভুলাই দিতেছি। হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে গেলেন সাফা পাহাড়ের কিনারে। সকাল হয়ে গেল, সূর্য উঠে গেল পূর্ব আকাশে, ফকফকা আলু। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আর বোধহয় আমরা বাঁচব না, এখন তো রাখালেরা উঁট ভেড়া নিয়ে বেরো হয়ে যাবে, আমাদেরকে তো দেখে ফেলবে, ওই মক্কার কাফেরারা আমাদেরকে বোধহয় বাজার করবে, আমাদেরকে ধরে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কত আগেই ঘোষণা দিলেন, না না না, চিন্তার দরকার নাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ বলবেন না? হয় নাই, কোনো পেরেশানি নাই, তোমরাই হবা সফল কাম যদি তোমরা মুমিন হতে পারো। এবার আল্লাহর নবী আবু বকর রে, ক্লান্ত হয়ে গেছে, শরীরটা বড় দুর্বল। ও আবু বকর, আবু বকর, আবু বকর, খুঁজে খুঁজে দেখো কোথাও কোনো গুহা পাও নাকি, গর্ত পাও নাকি। আবু বকর সিদ্দিক খুঁজতে শুরু করলেন। ওই সাউর পাহাড়ের পাদদেশে তিনি গিয়া উপরের দিকে উঠলেন, তাকাইলেন, খুঁজে খুঁজে পেয়ে গেলেন গুহা, সাউর গুহা। ওই গুহার কিনারে গিয়া দাঁড়ালেন, ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ চলে আসেন, নিরিবিলি জায়গা পেয়ে গেছি, আমাদেরকে আর খুঁজে পাবে না। আল্লাহর নবী কয়, আসো যাই। এবার নবীজি ঢুকতে চাইলেন গুহায়, আবু বকর হাত ছড়িয়ে দাঁড়িয়ে গেলেন, না, আপনি ঢুকবেন না। কয়, কেন ঢুকবো না? কয়, গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, ও নবী আপনাকে কামড়ে দিতে পারে, আপনাকে ছুবল মারতে পারে, দয়া করে আপনি ঢুকবেন না। আবু বকর সিদ্দিক যখন হাত ছড়িয়ে দাঁড়িয়ে আছেন, আল্লাহর নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়ে। নবীজি ডাক দেখো, আবু বকর রে, ও আবু বকর, আমি গুহায় ঢুকলে আমারে সাপ কামড়াবে, তুই ঢুকলে তোরে কামড়াবে না। আমি ঢুকলে আমারে কামড়াবে, তুই ঢুকলে তোরে কামড়াবে না। কি মায়ার নবী আমার! আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নবীর কলজারা ভরা মায়া। সুবহানাল্লাহ। কি মজা করে আল্লাহর নবীর আল্লাহ পরিচয় করিয়ে দিলেন। সবাই আমার সাথে পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়াতটাতে তো মজা। আপনি একাকি পড়েন নিরিবিলি, দুনিয়ার সকল খেয়াল ছেড়ে, দেখবেন চোখের পানিতে আপনি ভেসে যাবেন। আজকে দুনিয়ার সকল খেয়াল ছেড়ে দিয়ে এই চুনারু ঘাটের ময়দান থেকে আমরা মধুমাখা কণ্ঠে সকল কিছু পেছনে ফেলে মজা করে পড়েন দেখি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
নবী হইলেন রহমত। আল্লাহ কয় নবী রহমতের কারণে আপনাকে যেই নেয়ামত দেওয়া হয়েছে লিংটালাহ, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক ডাক আবু বকর, ও আবু বকর গুহায় আমারে ঢুকতে দে রে আবু বকর। আবু বকর কয় না, আপনি ঢুকবেন না, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আমি আগে ঢুকবো। আল্লাহর নবী কয় আবু বকর, ও আবু বকর, তুই ঢুকলে তোরে কামড়াবে না, আমি ঢুকলে আমারে কামড়াবে। আবার আবু বকর কি কয়, গভীর মনোযোগ। আবু বকর কি কয় শুনেন। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো 100 আবু বকর যদি মরে যায়, সুবহানাল্লাহ কয় না, আমার মতো 100 আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না। আপনি নবীর যদি কিচ্ছু হয়ে যায় ইসলাম থাকবে না। আমার মতো আবু বকর 100 মরে গেল কোনো সমস্যা নাই, আগে আমি ঢুকবো। মুসলমান, আবার আল্লাহর নবীকে দাঁড় করাইয়া আবু বকর সিদ্দিক ঢুকলেন। তিনি ঢুকলেন, খুঁজলেন, আবার দরজায় দাঁড়িয়ে বললেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, ও নবী গুহার ভিতরে আপনাকে স্বাগতম। এবার আল্লাহর নবী ঢুকলেন, দেখে কয় আবু বকর, ও আবু বকর, শরীরটা বড় ক্লান্ত, তুমি একটু আসন পেতে বসো, কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়ি। আবু বকর সিদ্দিক আসন পেতে বসলেন, আল্লাহর নবী কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন। এত কাছে পাইয়া নবীরে আবু বকর স্থির হয়ে গেলেন। যেই নবীর একটা নজর দেখলে দুধের বাচ্চারা খিদার কথা বলে যায়, এই নবী আবু বকরের কুলে তিনি কপাল টিপে দেয়, চুলের মাঝে আঙ্গুল দিয়ে বিলি কেটে দেয়। আনন্দ পেয়ে আরাম পেয়ে নবী ঘুমিয়ে পড়লেন। এবার আবু বকর তাকায়া দেখে ওই গুহার চতুর্দিক দিয়া শুধু গর্ত আর গর্ত দেখা যায়, সাপের জিহ্বা লক লক করে। তিনি মাথার পাগড়িটা টান দিয়ে ছিললেন, টুকরা টুকরা করলেন, এবার সবগুলো গর্ত বন্ধ করলেন। সবগুলা গর্ত বন্ধ হয়ে গেল, গর্ত বাকি রয়ে গেল একটা, কাপড়ের টুকরা শেষ হয়ে গেল। কাপড়ের টুকরা আর গর্ত, সুবহানাল্লাহ, গর্ত কাপড়ের টুকরা। আবু বকর চিন্তায় পড়ে গেলেন, আমি বোধহয় হেরে গেলাম, আমি বোধহয় হেরে গেলাম, কাপড় তো আর নাই, গর্ত তো রয়ে গেছে, আমি বোধহয় হেরে গেলাম। আবু বকর চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়। তিনি নবীজির মাথা মুবারকের নিচ থেকে একটা পা আস্তে আস্তে করে বের করলেন। এবার পাটা ওই গর্তের মুখে চাপা দিয়ে বসে আছেন। বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ছোবল মেরেছে। বিষের যন্ত্রণায় আবু বকরের দেহটা নীল হয়ে গেছে। চিৎকার চলে আসতে চায়, ঠোঁটটারে দাঁত দিয়া কামড়াই ধরে রাখছে। আমি যদি চিৎকার করি নবীর ঘুম ভেঙে যাবে, আমি চিৎকার করতে পারবো না। তিনি আওয়াজ বের হতে দেন না। আওয়াজ বের হতে চাইলে দাঁত দিয়া জিহ্বা ঠোঁটটারে কামড়ে ধরেন। মুফাসসিরিনে কেরাম কয়, ও আবু বকর, আওয়াজ থামাইবা দাঁত দিয়া কামড়াইয়া, চোখের পানি থামাইবা কি দিয়া? আওয়াজ থামানো যায়, চোখের পানি থামাইবা কেমনে? তিনি আওয়াজ হইতে দিলেন না, নবীর ঘুম ভেঙে যাবে। চোখের পানি তো আর আটকাইতে পারলেন না। 2 ফোঁটা চোখের পানি নবীজির গাল মুবারকে পড়ে গেল। নবীজি লাফ দিয়ে উঠলেন, দেখে আবু বকর কাঁদতেছে। আল্লাহ নবী আবু বকরকে কয়, আবু বকর, তোর বোধহয় বাড়ির কথা মনে পড়ছে রে আবু বকর,
আবু বকর, আয়েশার কথা বুঝি খুব মনে পড়তেছে। আবু বকর, আসমার কথা বুঝি মনে পড়ে, আব্দুর রহমানের কথা বুঝি মনে পড়ে। ব্যবসা বাণিজ্য ফালাইয়া চলে আসছো, বাড়িঘর ছেড়ে চলে আসছো আবু বকর। আবু বকর, ইসলামের জন্য তুই কি না করলি রে আবু বকর? দুনিয়াতে নবীদের কোনো বন্ধু নাই, যদি নবীদের বন্ধু থাকতো তুই আবু বকর আমার বন্ধু হইতি। আমি তোরে বন্ধু বানাই নিতাম। দুনিয়াতে নবীদের বন্ধু নেওয়ার হুকুম নাই, নবীদের বন্ধু হইল একমাত্র আল্লাহ। নবীদের বন্ধু নেওয়ার হুকুম নাই। আল্লাহ, তুই ইসলামের জন্য যা করছস রে আবু বকর, যদি বন্ধু নেওয়ার হুকুম থাকতো তাইলে আমি নবীজি তোরে বন্ধু বানাই নিতাম। কান্দিস না আবু বকর, কান্দিস না। আমি সবার জন্য বিনিময় আল্লাহর কাছে বলে বলে দিয়ে দিয়েছি। আমি আবু উমরকে কি দেব বলেছি, উসমানকে কি বিনিময় দেব আল্লাহর কাছে বলেছি। আল্লাহ জিজ্ঞেস করেছেন, ও নবী, আপনি কি আবু বকরের জন্য কিচ্ছু চাইবেন না? আপনি উমরের কথা কন, উসমানের কথা কন, আলীর কথা কন, তালহার কথা কন, জুবায়েরের কথা কন, সবার কথা আপনি কন, আবু বকরের কথা তো একবারও বলেন না। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আবু বকরের জন্য চাইতে গেলে আমার ভয় লাগে, তার যতটুকু পাওনা আমি বোধহয় সবটা চাইয়া তারে দিতে পারবো না। আমি চাইব না, আমি চাইব না, আমি আপনার হাতে ছেড়ে দিলাম। আপনি যা ভালো মনে করেন আবু বকরকে দিয়ে দিয়ান, আমি চাইয়া তারে শুরু করবো না। আবু বকর, আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ যেন তোরে বিনিময় দিয়ে দেয়। কান্দিস না, তোর চোখের পানি আমার সহ্য হয় না। আসমার দায়িত্ব আল্লাহর উপরে, আয়েশার দায়িত্ব আল্লাহর উপরে, কান্নার দরকার নাই। এবার আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আপনি মনে করেছেন আমি বুঝি বাড়ির কথা মনে করে করে কান্দি? নবী আমার কোলে আর আমি বাড়ির কথা মনে করবো না, কেমনে বুঝলেন? কয় তাইলে কান্দস কেন? কয় মনে করেছিলাম বলবো না, না বইলা তো আর উপায় নাই। নবী গো, ও নবী, আমি মনে করেছিলাম আপনাকে বলবো না। সাপ আমার পায়ের ভিতরে ধ্বংসন করে দিয়েছে, সাপ আমার পায়ে কামড়ে দিয়েছে। আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নবী ডাক দেয়া, আবু বকর, ও আবু বকর, কেন তুই বললি না সাপ তোরে কামড়ে দিয়েছে, আমারে কেন জানাইলি না? কয় না, মনে করেছিলাম একবার জানাবো, তখন চিন্তা করলাম আমার নবী ঘুমায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী ঘুমায়, নবীর ঘুম ভাঙানো ঠিক হবে না, এই জন্য নবী আমার আমি ডাকি নাই, আপনারে বলি নাই। আল্লাহর নবী কয়, দেখি 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 কই সাপ কামড়াইছে দেখি। এবার আল্লাহর নবীর সামনে পায়ের যেই জায়গাটা আবু বকর সিদ্দিক দেখাইলেন। নবীজি মুখ থেকে একটু আঙ্গুলটার মাথায় করে লালা লাগাইলেন, লালাটা নিয়া আবু বকরের সাপের কামড়ের জায়গায় লাগাই দিলেন। আবু বকর কয়, খোদার কসম, সাপ কামড়ানোর আগে আমার পাটা যত আরামে ছিল, নবীর লালা মুবারক লাগার পরে আমার পাটা যেই আরাম পাইছে, আমি জীবনও এই আরাম পাই না।